আজ পর্যন্ত পেলাম না একটাও সারপ্রাইজ গিফট, আর আমি কেটে নিলাম কালদিঘির ভিআইপি টিকিট। তো কালদিঘি পার্কে ঢোকার জন্য তোমাদের মানুষ প্রতি 10 টাকা করে দিতে হয়। তোমরা হয়তো অনেকে জানো, কালদিঘি পার্ক নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম। ওটাতে শুধু নর্মাল টিকিটে তোমরা কি কি দেখতে পাবে সেগুলোই দেখিয়েছিলাম। এবার তোমাদেরকে দেখাবো ভিআইপি টিকিট কাটলে কি কি দেখতে পারবে। ধরতে গেলে এটা কালদিঘি পার্কের পার্ট 2 ভিডিও। তো যাই হোক, ভিআইপি টিকিট কেটে ঢুকে গেলাম। টিকিট মূল্য মাত্র 5 টাকা। দূর থেকে তো আমি ভেতরে বাচ্চাদের খেলার জিনিসগুলোই শুধু দেখতে পারছিলাম, কিন্তু ভেতরে গিয়ে ওখানে বড় বাচ্চাগুলো খেলাধুলা করছে। আমাদের 12 মাসে 13 পুজো হচ্ছে, অনেক মেলা। আর এখন ছেলে মেয়েগুলো কালদিঘি পার্কে করছে খেলা। কি বলবো বন্ধুরা, ভিডিও করার জন্য জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ঘাসের ওপরে ভালোবাসা, জঙ্গলের ভেতরে ভালোবাসা, রাস্তার মধ্যে ভালোবাসা, গাছের নিচে ভালোবাসা, শুধু গাছের ওপরে কেউ ছিল না। এখানে ঢোকার পর আমাকে কেমন লাগলো জানো? অনেক পার্কে দেখাশোনা করার জন্য লোক যায় না, সেই কাজটাই আমি করছিলাম মনে হয়। সবাই হয়তো মনে মনে বলছে, এই শালা কালুও মুখ মানুষটা আমাদেরকে ডিস্টার্ব করতে চলে আসছে। তো যাই হোক, আমাকে সবাই অনেক আশীর্বাদ দিল মনে হয়। সত্যি বলতে কি জানো, তোমরাও যদি ভালোবাসা মানুষের সাথে এই পার্কে যাও, যদিও তোমরা ভালো ছেলে মেয়ে, কিন্তু আশপাশটা দেখে তোমরাও খারাপ হয়ে যাবে। আর আমার ভাগ্য ভালো যে আমি একাই গেছি, আর এমনিতেও তো জিএফ নেই। সত্যি বলতে এগুলো হয়তো ঠিক হচ্ছে না বন্ধুরা। আমি অল্প অল্প শুনেছিলাম এগুলোর কারণেই নাকি এই পার্কটা বন্ধ করা হয়েছিল। তো যাই হোক, ছেলে মেয়েগুলো এখন বুঝবে না। পার্কের লোকদের এগুলো নিয়ে একটু ভাবা উচিত, কারণ এখানে ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলো করতে আসে তাদের মা বাবাদের সাথে। আমার মতে পার্কে একটা লোক রাখা উচিত দেখাশোনা করার জন্য। আমি বলছি না যে ভালোবাসার মানুষগুলো এখানে এসো না, তোমরা বসে গল্প করো, এগুলোতে কোনো প্রবলেম নেই। কিন্তু তোমাদের তো কে দেখছে কি ভাবছে এগুলো তো কোনো যায় আসে না। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, কারণ আমার কারণে যদি আবার পার্কটা বন্ধ হয়ে যায়, তাহলে তো ছেলে মেয়েগুলো যেখানে আমাকে দেখতে পাবে সঙ্গে সঙ্গে ওপরে পাঠিয়ে দিবে। তাছাড়া পার্কটা আমাকে ভালোই লাগলো ঘোরার জন্য।